আমার ভাইয়ের বুকের তাজা রক্তের প্রতিশোধ নিতে অর্থরগ্ন অবস্থায় নির্যাতনের শিকার আমার প্রতিটি বোনের রক্তের হিসাব নিতে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা নিরীহ বোনদের উপর লাঠিচার্জ করতে পারে। আমার অগাধ বিশ্বাস, আমার তাদের পুরুষত্ব নিয়ে সন্দেহ আছে। তাদের পুরুষত্ব নিয়ে আমার অগাধ সন্দেহ আছে। এই দেশের ইতিহাস ততবার পরিবর্তন হয়েছে, আবার সময় এসেছে জীবন দেওয়ার। আজকে মেধাবী শিক্ষার্থীদের উপরে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে। আমরা কি রাজাকার? আমরা কি রাজাকার? আমরা কি রাজাকার? এই রাজাকার ট্যাগ কে দিয়েছে? সরকারকে স্পষ্ট কথাই বলতে চাই, আমরা যদি হয় রাজাকার, আপনি তবে অবৈধ সরকার। আপনি ভুয়া সরকার। আমরা যদি ওই রাজাকার, আপনি তবে স্বৈরাচার। অবিলম্বে আপনার এই ন্যাক্কারজনক বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। আজকে সাধারণ শিক্ষার্থী যারা পড়ার টেবিলে এখনো বসে আছে, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি কার জন্য পড়ার টেবিলে বসে আছেন? আপনার শিক্ষামন্ত্রী টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলের ভিতরে আবদ্ধ করে কিভাবে আমার বোনদের উপরে চেয়ার সেল, গোলা বারুদ, কাঁচের বোতল নিক্ষেপ করা হয়েছে। তাদের আত্মনাদ ছুড়ে গিয়ে আর পড়ার টেবিলে বসে থাকা যায়? আমাদেরকে রাজাকার বলে, দেশদ্রোহী বলে আমাদের উপরে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আমরা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু। আমরা আমাদের একার না, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ আন্দোলনের অধিকার আদায়ের আন্দোলন। চেষ্টা করেন না, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে আমাদেরকে উৎসাহ দিন। ভাই আমার, আজকে রাজপথে নেমে এই পথে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার দাফন দেওয়ার আগে যেন অন্যায় এবং বৈষম্যের দাফন দিয়ে। ধন্যবাদ সবাইকে।